বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে আমার এই চ্যানেলের মধ্যে ভাতা উপবৃত্তির বিষয়ে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি এবং আমার একটি পেজ রয়েছে জিএসএম সুমন অফিসিয়াল এবং একটি গ্রুপ রয়েছে ভাতা ও শিক্ষা উপবৃত্তির বিষয় নিয়ে। তো এই দুটি পেজটি এবং ভাতা ও শিক্ষা উপবৃত্তির যেই মনে করেন যে গ্রুপটি রয়েছে তার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা কমেন্টের প্রথম সেকশনেই পেয়ে যাবেন, অর্থাৎ প্রথম কমেন্টে। তো ভিউয়ার্স, আপনাদের প্রতি বিশেষ আবেদন করব যে আপনারা অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিবেন এবং সেই সাথে আপনারা আমার গ্রুপটিতে যুক্ত হয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। তো ভিউয়ার্স, মূল ভিডিওটার যে টপিক তা হচ্ছে যে আমি আসলে বেশ কিছুদিন ধরে আপনাদেরকে বলে আসতেছিলাম যে আপনাদের যে কাঙ্ক্ষিত অর্থাৎ ভাতার টাকাটা রয়েছে এটা কিন্তু অলরেডি দেওয়া মনে করেন যে শুরু হবে। তো এই বিষয়টা আমি কিন্তু আপনাদেরকে বলে আসতেছি। আমি জানি না যে এটা আসলে আপনারা কতটুকু বিশ্বাস করেছিলেন। আমি কিন্তু আসলে সঠিক তথ্য নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে ঈদের আগেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যেই ভাতার টাকা রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আসলে তারই পরিপ্রেক্ষিতে একটি কিন্তু আসলে প্যারোলের চিঠি প্রকাশ হয়েছে। আর এই প্যারোলের চিঠিটি যখন প্রকাশ হয় এটি কিন্তু আসলে বাংলাদেশের যতগুলো সমাজসেবার যে মনে করেন যে কার্যালয়গুলো রয়েছে, অর্থাৎ অধিদপ্তরের যে কার্যালয়গুলো রয়েছে প্রত্যেক উপজেলায়, তো সেখানে গিয়ে পৌঁছায়। তো সেখান থেকে কিন্তু তারা যে তাদের যে প্যারোলের কার্যক্রমটা রয়েছে সেই সকল কার্যক্রমের মনে করেন যে যেই মানে নির্ভুল হিসাব তৈরি করা, এগুলো কাজ শুরু করে দেয়। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু প্যারোল তৈরি করা শুরু হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে প্যারোলের যে চিঠিটা রয়েছে সেটার বিষয়ে বলবো যে এখানে বলছে যে 2025-26 অর্থ বছরে তৃতীয় কিস্তি জানুয়ারি থেকে মার্চ, আপনারা জানেন যে আসলে 3 মাস পর পর ভাতার টাকা দেয়। তো সেই হিসেবে জানুয়ারি থেকে মার্চ নির্ভুল পেরোল প্রেরণ। তো এখানে যে বিষয়টা বলেছে, আমি এর আগে আমার ভিডিওগুলোতে যেটা বলেছিলাম আপনাদেরকে যে নিজ নামে সিম, তো এখানে বলছে যে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কার্যক্রম সমূহে উপকারভোগী এমএফএস হিসাব এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে, অর্থাৎ এবার কিন্তু যে এমএফএস বলতে আপনাদের মোবাইল ব্যাংকিং যেটা সিস্টেম রয়েছে সেটা, এবং যে যারা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে টাকা নেন, তো G2P পে, অর্থাৎ মনে করেন যে গভর্নমেন্ট টু পাবলিক পদ্ধতিতে ভাতা ও শিক্ষা উপবৃত্তি। এখানে কিন্তু আমি ওই যে আপনাদেরকে বলেছি যে উপবৃত্তির কথা, অর্থাৎ ভাতা ও শিক্ষা উপবৃত্তির অর্থ প্রেরণ করা হচ্ছে। তো সঠিক উপকারভোগীর নিকট ভাতা ও শিক্ষা উপবৃত্তির অর্থ প্রেরণের লক্ষ্যে 2025-26 অর্থ বছরে উপকারভোগীদের অনুকূলে তৃতীয় কিস্তি জানুয়ারি থেকে মার্চ অর্থ প্রেরণ নিয়মিত সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিস কর্তৃক নির্ভুল প্রেরণ আবশ্যক। তো এখানে বলছে যে তার আওতাধীন বিভিন্ন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় থেকে তৃতীয় কিস্তি জানুয়ারি থেকে মার্চ পেরোল প্রেরণের পূর্বে উপকারভোগীর হিসাব নম্বর পরিবর্তন, প্রয়োজনীয় তথ্য এমআইএস সংশোধন করা অত্যাবশ্যক। তাছাড়া লাইভ ভেরিফিকেশনে যে সকল উপকারভোগীর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক। উল্লেখ্য, যারা মৃত্যুবরণ করেছে যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যু সঠিক তথ্য ও স্ব দপ্তরে সংরক্ষণ করতে হবে। তো ভিউয়ার্স, আমি এই 2 নম্বর আর্টিকেলটার বিষয়টা বলে দিব। এখানে আসলে আমি আপনাদেরকে এর আগে কিন্তু বলেছিলাম যে লাইভ ভেরিফিকেশনে আপনাদেরকে কিন্তু অংশগ্রহণ করতে হবে। লাইভ ভেরিফিকেশনে আপনারা যদি অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু ভাতাভোগীকে মৃত হিসেবে ঘোষণা করা হবে। তো অনেকেই আমাকে ফোন করছেন যে আসলে লাইভ ভেরিফিকেশনে অংশগ্রহণ করি নাই, তাহলে কি টাকা পাবো? আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেছি যে লাইভ ভেরিফিকেশনে অংশগ্রহণ যদি না করেন কোনো ক্রমে টাকা পাবেন না। আর বিশেষ করে যেহেতু এবার মনে করেন যে এমএফএস অর্থাৎ নিজ নামে সিম কার্ড, তো এই সময়টাতে যারা বিশেষ করে উপস্থিত হতে পারেননি তাদের কপাল অলরেডি পুড়ে গেছে যে আপনারা টাকা পাবেন। তবে আপনাদের কাছে সময় রয়েছে। সেই সময়টা কত তারিখ পর্যন্ত? আপনি যদি আপনার নিকটস্থ উপজেলাতে মানে সমাজসেবার কার্যালয়ে গিয়ে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি ভাতাটা পেতে পারেন। তো বর্ণিত অবস্থায় তার আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক উপহারভোগীর নিজ এমএফএস এজেন্ট ব্যাংকিং এবং হিসাবের অনুকূলে 3 মাস 2026 এর মধ্যে 2025-26 অর্থবছরের তৃতীয় কিস্তি জানুয়ারি মাস থেকে 26 নির্ভুল প্রেরণ কেবলমাত্র যাচাইকৃত প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। তো যদি আপনি 3 তারিখের আগে, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখের আগে আপনি যদি যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি সঠিকভাবে তথ্য দিতে পারেন তাহলে কিন্তু এমআইএস এ আপনার নামটি থেকে যাবে এবং আপনি টাকা পাবেন। এর বাইরে আপনার যদি যোগাযোগ যদি না করেন তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে মনে করেন যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীরও কিন্তু একটা উপবৃত্তির টাকা দেয়। তো আমি এখানে বলছি যে ঈদের আগে ভাতা উপবৃত্তির টাকা দিবে। তো আসলে মনে করেন যে যেটা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকার মনে করেন যে চিঠি সেটা তো চলে এসেছে। তো আশা করি যে উপবৃত্তির টাকাটা হয়তো বা ঈদের আগে আপনাদেরকে দিয়ে দিবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর ভিডিওটা বড় করব না। আমি শুধু একটা কথাই বলবো যে যারা
দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।